ধর 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 তোমার ফাইজলামি শুরু হয় না? আজকে আঙ্কেল আসুক, তোমার ব্যবস্থা করতেছি। আঙ্কেল কই আপনি? কই শয়তানটা কই? শয়তানটা কই? এই ওরে ধর ধর, আজকে ওরে দড়ি দিয়ে বাইন্দা পিটাবো। আজকে থেকে ওর সূর্যের আলো দেখা বন্ধ। এই ধর দুলাভাই আপনি কই? দুলাভাই আপনার পাগলের মতো করতেছেন কাকে? হ্যাঁ, একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবেন, আর জোর করে বিয়ে করাইলেন, বাসর রাতে তারপরে পালাই গেল, আপনি কি পাহারাদার নিয়োগ করবেন দরজায়? বুঝানি রে বাবাকে। আরে ছাগল, তুই বিয়ে করবি না ভালো কথা, কিন্তু তুই বাড়ির থেকে পালায় যাস কেন? কি বলেন আঙ্কেল? বিয়ে করবে না এটা ভালো কথা হয় কিভাবে? বলো না। আর যদি বিয়ে না করে তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি তুই এবার সর্বনাশ করে ফেলাইছস? সি 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 আল্লাহ, আমি কই যাই? আব্বা আমি থাকবো না এই বাড়িতে, আমি থাকবো। আরে দুলাভাই কি বলেন? কিসে সর্বনাশ করছিস? জিজ্ঞেস করেন আমি কি সর্বনাশ করছি? এই আমি তোর কি সর্বনাশ করছি? গায়ে হাত দিবি না আমার। কি সর্বনাশ করছে বুঝো না? 3 বছর যে আমার সাথে প্রেম করছে সব ভুলে গেছো? আরে কিসের প্রেম? আমি কোনো প্রেম টেম করি নাই, বল রাত্রি হিসেবে দুষ্টামি করে ফেলছি। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি কি বলতেছে? দুলাভাই আপনি ওটা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি? কোন জায়গায়? আমার অপরাধটা কি সেটা আমি বুঝলাম না। তোর অপরাধ কিছু না, প্রেম ভালোবাসা টুকটাক করাই যায়, আমাকে বয়সকালে আমরাও করছি, কিন্তু বড় অপরাধ হইতেছে তুই তার সাথে দুষ্টামি করছস, এটা মহা অন্যায় করছস। আমার নিষ্পাপ মন, আমি দুষ্টামি যা করছি নিষ্পাপ মনে করছি, আমি কোনো অন্যায় করিনি। জামাই হারামজাদার কথা শুনতে একটা থাপ্পড় মারো আরে। আজকে আমি তোর নিষ্পাপ মনে দুষ্টামি ছুটাইতেছি। ভাই আর তাড়াতাড়ি বান্ধ, তাড়াতাড়ি বান্ধ। এই ধর 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 এই কেন ধর ধরছি, বাকি বার আমি ধরছি ধরছি আমি বলছি হাত পাতে আরে তোর শোনো শালা বাবু, দুইখান কথা বলে আমি এনতে চলে যাবো। বলেন। বিয়া শাদির ব্যাপার মুরব্বীদের কথা শুনতে হয়। তুমি তো তাসফির সাথে প্রেম ভালোবাসা করছো, মুরব্বীরা তার সাথে তোমার বিয়ে ঠিক করতেছে, তাহলে বিয়ে করতে সমস্যা কি? দুলাভাই আমার সমস্যা আছে, আমি বিয়ে করতে পারবো না। মানে কি সমস্যা তোমার বলতে হতো? তাসফি তো দেখতে সুন্দর, লম্বা চড়া, ফিটেস্ট। দুলাভাই আমার সমস্যা আছে, অন্য সমস্যা আছে, আপনি বুঝবেন না। আর অন্য কি সমস্যা সেটা তো আমি জানতে চাইতেছি। খোলসা করে না বললে হবে? আমি তোমার দুলাভাই, তুমি আমার শালা, তুমি তো আমার কাছেই বলবা। এখন জানো যে চিকিৎসা বিজ্ঞান কত উন্নত হয়েছে? হ্যাঁ, বিজ্ঞানীরা এখন মরা গাছে ফুল ফোটায়, আর তুমি যে তাকরা যুবক, তুমি তো ফুলের বাগান করে ফেলবা। দুলাভাই আপনি কথা আরেক দিকে নিয়ে যেতেছেন। আমার ডাক্তার কবিরাজ কোনো কিছু দরকার নেই, আমি ঠিক আছে। না, তুমি ঠিক নাই, তোমার দরকার আছে, ডাক্তার কবিরাজের দরকার আছে। আমার বন্ধু মসলুদ্দিন হেঁটে এরকম করতো, দেখতাম যে তার সমস্যা কিন্তু কইতো না, পরে আমি জোর করে তার ডাক্তারের কাছে নিয়ে গেছি, চিকিৎসা করাইছি, তারপরে সে বিয়ে করছে, এখন 2টা জমজ বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, একটা নাম পুষ্প আর একটা নাম রকি। আপনি অতিরিক্ত কথা বলতেছেন, আপনি বলছেন 2টা কথা বলবেন, 2টা কথা শেষ, আপনি এখন যান যান। তার মানে তুমি সমস্যার সমাধান চাও না? যান তো আপনি। বুঝা দেখো, পরে পস্তাইবা। চলেন। চলেন মানে? তোরা কারা? আমরা তোরা না, আমরা কারা রাখা, আমরা তাসফি ম্যাডামের হুকুমের গোলাম। তো তাসফির বাসায় গিয়ে দারোয়ানের দায়িত্ব পালন কর, আমার বাসায় কি? ভুল বুঝতেছো তুমি, ওরা দারোয়ান না, ওরা হচ্ছে স্পেশাল ফোর্স, সিসিটিভি। সিসিটিভি মানে? সিসিটিভি মানে ভ্রাম্যমান সিসিটিভি। তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে, আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। দেখো তাসফি, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই খবরদার উল্টাপাল্টা করবে না, এটা আঙ্কেলের হুকুম। তুমি যদি উল্টাপাল্টা করো তোমার এই রশি দিয়ে বাইন্দা কিন্তু ঘরের মধ্যে বন্দি করে রাখবো। তুমি ঘরে বন্দি হয়ে থাকতে চাও না? গুড, বাসা থেকে বের হইতেছো, এত রাগারাগি করতে হয়। গুড বয়।
তোর সাবধান। খাবি টাকা থাকলে কি না খা না খাবো না। ভালো লাগে না ফোন দে আবার ফোন দে অ্যাড্রেসটা আমি চিনতে পারতেছি না, আশেপাশে আছে কোথাও, একটু দেখেন না। ম্যাডাম ঘটনা তো ঘটে গেছে গা, 3 নম্বর রোডে 7 নম্বর সেক্টর হামগাছতলা। তাড়াতাড়ি ফোন দেন এই নম্বরে। আমার কাছে ফোন নাই। ওহো ঠিক আছে আমার ফোন দে ওই মেয়ে কই, মেয়ে কই, মেয়ে কোথায়? ওটা মেয়ে। আপনি তো জানেন না ম্যাডাম কি ঘটনাটা এখানে ঘটছে। আমরা রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছিলাম, হঠাৎ করে দেখতেছি যে একটা মেয়ে আসলো, মেয়ে এসে পায়ের সামনে দাঁড়াইলো, আইয়া ভাইয়া একটা কাগজ দিল, আর ভাই কি করছে তার নিজের ফোনটা তার কাছে দিচ্ছে, দিয়া তারপর তারা কি যেন কথা বলতেছে, আর কি জানি কথা বলছে, আমরা ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নাই, আমরা তাকাইতে পারতেছি না তাদের দিকে। তারপরে যে আপনারা ফোন দিচ্ছি। তারপর আরো কি করছে ম্যাডাম আপনি জানেন না? কি করছে? ওই মাইয়া যখন কথা কইতেছিল ভাই কথার মাঝখানে 2টা হাসিও দিছে। হাসি দিছে না? এটা মেয়ে? কোন অ্যাঙ্গেলে মেয়ে লাগতেছে? হ্যাঁ, কোন বয়সী?